নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আগের দিন ঠিক যেখানে ব্লগ শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি, অর্থাৎ পরের দিন সকাল সকাল থেকে। সকালবেলা উঠে চারিদিকে রোদ ঝলমলে আবহাওয়া এবং সেই সঙ্গে রয়েছে হালকা কুয়াশা। অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে এখন না একটা অভ্যেস হয়ে গেছে। মানে মেয়ের স্কুল অফিসের রান্না এগুলো যখন শ্বশুরবাড়িতে থাকি তখন তো মাথাতে ঘোরে, তখন ওই ৬টা ৬:৩০টার মধ্যেই উঠে যাই। সেই অভ্যেসটা চাম্পাহাটিতে এসেও যায়নি। ওই ম্যাক্সিমাম ৬:৪০, তারপরে এমনি এমনি চোখ খুলে যায়। তো যাই হোক, এখন একটু বাইরে বেরিয়ে উঠোনে একটুখানি হাঁটছি। আর অনেক কিছু কথা এই সময়তে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, সেই সমস্ত কথা নাই বললাম। আনন্দের সময়, আনন্দের মুহূর্ত কাটাতে এসেছি, সেটাই ভালোভাবে কাটিয়ে বাড়ি চলে যাব। তাই দুঃখের কথা না হয় থাক। যাই হোক, এখন আমার ছেলের কাণ্ডটা একবার দেখুন। ও একেবারে বেরিয়ে পড়েছে খালি পায়ে, আর যেহেতু ফাঁকা জায়গা পেয়েছে একেবারে দৌড়চ্ছে। বকা বকে কিছুতেই শুনছে না, আর ঘরের ভেতরেও থাকবে না, বাইরেও বেরোবেই। তবে একথাও ঠিক যে বাচ্চাদেরকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখাটা খুব একটা সম্ভব না, ওরা তো বাইরে বেরোতে চাইবেই। কিন্তু ওই বাইরে যেহেতু কুয়াশা, সেই জন্যই আর কি একটুখানি ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায়। কারণ এর আগের বার ওকে নিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সেই ভয়টা এখনো যায়নি আর কি আমাদের কারোর মধ্যে থেকে। তো যাই হোক, সকালে আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি বড্ড বেশি ভুলে যাই ব্লগ করতে। মানে কখন ক্যামেরা অন করতে হবে অন করতে হবে না, এগুলো মানে মাথাতেও অনেক সময় থাকে না বন্ধুরা। তাই যদি ব্লগ খারাপ হয় বা যদি আপনাদের ভালো না লাগে, সেজন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, ফিরে আসি ব্লগে। আমি এই সমস্ত মুহূর্তগুলো এই জন্য রেখে দিচ্ছি, আমার ছেলে যখন বড় হবে তখন এগুলোকে দেখে ও নিজেকে চিনবে যে কেমন ছিল, কিভাবে কি করতো যখন ছোট ছিল। জানি না তখনকার সময় কিরকম মানে আমার বাড়ির পরিবেশ পরিস্থিতি কেমন দাঁড়াবে, কেমন হবে, এগুলো ভাবতেও কেমন একটা যেন লাগে। তো যাই হোক, জানি না অত বছর অবধি ব্লগ চালিয়ে নিয়ে যেতে পারবো কিনা। তো ঠিক আছে, কথা বলি সামনে। গুড মর্নিং। কালকে আমি ব্লগ শেষ করতে ভুলে গেছি। কালকে ওই আপনাদের বোধহয় লাস্ট ওই শুটকি মাছ কাটাটাই আমি দেখিয়েছি, তারপর আমি ভুলে গেছি। তারপর আমার এত খারাপ লাগছিল যে আমি ব্লগে বলেওছি যে প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করব, সব ভুলে গেছি। গল্পে আনন্দে এত গা ভাসিয়ে দিয়েছি, ব্যাস। কালকে রাতে আমাদের ওই ডালের বড়া হলো, আলু মাখা হলো, এগুলো সব যে আমি তুলে ধরবো সব ভুলে গেছি, ব্যাস। এখন টিফিনের প্রিপারেশন করছি। কালকে যে মটর ডাল ভিজিয়েছিলাম সেটাকেই করি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে দুপুরবেলা মেথি শাক হবে, শুটকি মাছ হবে, তারপরে রাতের বেলা হাঁসের ডিম হবে। সকালবেলা যে ছোট্ট ছেলেটাকে আপনারা দেখলেন, ও হাঁসের ডিম নিয়ে এসেছিল। সকালটা খুব ভালো লাগছে, আর প্রচণ্ড কুয়াশা। এখানে তো যত গাছপালা একটু বেশি বলে কুয়াশাটা আর কি ভালোভাবে বোঝা যায়। এখন মোটামুটি রান্নাবান্না হবে, টিফিন খাওয়া হবে। আজকে আরও আসবে, আমার বড় মামি আসবে, আর আমার বোনও আসবে। এখনও বাড়ি থেকে বেরোয়নি, আমি সকালবেলা ফোন করেছিলাম। যাই হোক, তারপরে আমার ছোটো মাসির মেয়ে আসবে, মানে আমার আরেকটা বোন, তার ছোট্টটা পুচকে, মাসির জামাই, মাসির 2 মেয়ে, আমার ছোটো মাসিরই 2 মেয়ে আসবে। আর আমার মামার ছোটো মামার মেয়ে তো এসেই গেছে, রোশনি। এখন রোশনি আর আমার মেয়ে ঘুমোচ্ছে, ওরা কালকে ওপরে ঘুমিয়েছে। সব কিছু যে তুলে ধরবো সমস্ত কিছু আমি ভুলে গেছি, এত খারাপ লাগছিল না। যাই হোক, ঠিক আছে, এখনও দিন আছে, তবে মাথাতে রাখতে হবে আমি গল্পেতে আনন্দে এত গা ভাসিয়ে দিয়েছি, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। হ্যাঁ দিচ্ছে না, হ্যাঁ খেলবে খেলবে। তাকাচ্ছে, ওর বাবার দিকে তাকাচ্ছে, দেবে না। দুই দুষ্টুর কাণ্ড দেখেছেন? আর এটা হচ্ছে আমার জেঠিমার ভাড়াটে।
ভদ্রলোক স্কুল টিচার, উনি স্কুলে চাকরি করেন না, ওনারই একটা ছেলে আছে। এই মুহূর্তে দুটিতে মিলে একেবারে বল নিয়ে কাড়াকাড়ি করে খেলবে, মানে দেখতেও কত মজা লাগে তাই না? সত্যি এই মোবাইল আর ব্লগিংটা হয়ে না একটা জিনিস খুব ভালো হয়েছে জানেন তো, এই জিনিসগুলো কেউ যে তুলে ধরে রাখা যায় সেটা কিন্তু বেশ জানা গেছে। তো যাই হোক, আমি যতটা চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি, তবে এটা কিন্তু খুব মজার, এই যে খেলছে দুজনে মিলে, এটা কিন্তু সত্যি খুব মজার। পাশ দিয়ে আবার আমার জেঠিমা পুকুরে যাচ্ছে। আজকে সকালে মানে সেদিনকে সকালে খুব একটা বেশি ঠান্ডা ছিল না, ওই মোটামুটি রকমের ছিল আর কি। তবে সওয়া ঠান্ডা ছিল, মানে আরামদায়ক ঠান্ডা যাকে বলে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রান্না বান্না করছি। ওই সকালে আমাদের ব্রেকফাস্ট হবে, তারপরে আবার মাসিও রান্না ঘরে ঢুকবে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে আর খুব ভালো আছিও। এই যে আমাদের শুটকি মাছ, এই এক কড়াই শুটকি মাছ শেষ হয়ে যাবে, তুড়ি মেরে শেষ হয়ে যাবে, অন্ধকার হয়ে আছে। আমি খাবো, এই তো খাচ্ছি। খাও খাও খাও। এই যে হচ্ছে আমাদের এখন বর্তমান পরিস্থিতি। ঘুম পাচ্ছে নাকি বাবু? ওর ঘুমায় কি এই সময়? একটু ইয়ে থাকে। ও জলের বোতলটা কোথায়? নে, ওকে তেল মাখাতে হবে, চান করাতে হবে। যে আমরা এখন ঘুগনি আর রুটি খাবো, সরি মুড়ি খাবো, আমি তো মুড়ি খাবো। এই আনা হচ্ছে পেয়ারা, পেয়ারাগুলো সব কাটা হবে। এই চাট মশলা, হ্যাঁ চাট মশলা মাসির সব মানে। এটা আমাদের রাতে বনফায়ার হবে, বনফায়ার। আর এটার ইনি বানিয়েছেন। চারিদিকে জামা কাপড় ঝুলছে। হ্যাঁ, এগুলো সব সরে যাবে, অবশ্যই সব সরে যাবে। আমার বড় মামি আর চাঁদনি চলে এসছে, এখন আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে। চারিদিক দিয়ে লোকে ডাকা শুরু করেছে, এই চেয়ার টেবিল এসে গেছে, বাসনপত্র এসে গেছে। এই যে তুমি এবার চান করে নাও না, অনেক লেট হয়ে গেছে। জল নিয়ে এসেছে, ওদিকে আমি আমার ছেলের খাবার বানাচ্ছি সব, মানে কিটা কেমন হয়েছে বল। দুর্দান্ত। আই এম সো হ্যাপি টু বি হিয়ার। আমার বড় পিসি আমার ডিমান্ড রেখেছে এবং আমাদের জন্য দুর্দান্ত শুটকি মাছ রান্না করেছে। আমি শুটকি মাছ ছোট পিসি রান্না করেছে, ছোট পিসি রান্না করেছে, বড় পিসি করেনি। আচ্ছা, বড় পিসি জোগাড় করেছে, ছোট পিসি রান্না করেছে, আর আমি খাচ্ছি। ওই জন্য বাটিটাও তোর পাশেই আছে, দেখ শুটকির বাটিটা। ওর সব রকম ব্যাক না, এখন সব খাওয়া খাই হচ্ছে। চলো চলো চলো, আচ্ছা এখানে এসে আগে বসো, ওকে নিয়ে নাও। ওকে কোলে আসবে, কান্নাকাটি করবে না তো আবার? ও কিরকম একটা বিভৎস চোখে তাকিয়ে আছে। কি করে ও ভদ্রলোক, ভদ্রলোক বলো, ভদ্রলোক আমরা এত কান্নাকাটি হয় এই সময়। এটা সন্ধ্যার ব্লগ বন্ধুরা। এই সময় বাড়ি একেবারে গম গম করছে, আমার মাসির মেয়ে জামাই চলে এসছে।
আর এই সমস্ত আয়োজন আমার মা কিন্তু নিজে করেছে। মায়ের মেয়ে জামাই আসবে, নাতি আসবে, সব মিলিয়ে মিশিয়ে বড়ই আনন্দের মুহূর্ত। আর এই যে দেখছেন আমাদের নতুন জামাইকে, সত্যি কথা বলতে এতটুকু মনে হয় না যে জামাই, একেবারে আমাদের ফ্যামিলি মেম্বার, একদম যেন মিশে গেছে। জামাই হিসেবে কোনো ডিমান্ড নেই, কিচ্ছু না, একেবারে যা দেওয়া হয় সেটাই সোনামুখ করে খেয়ে নেয়। কোনো রকম কোনো ডিমান্ড নেই, কোনো রকম কোনো জামাই জামাই ভাবও নেই, যেন মিশে গেছে আমাদের সবার সঙ্গে, এইরকমই মনে হয়। এটাই তো চাই বন্ধুরা, এটাই তো আন্তরিকতা, তাই না? তো যাই হোক, মিলে মিশে আনন্দে আমার বাবার তৈরি এই বাড়ি একেবারে ভরে উঠেছে, লোকজন, হই হুল্লোড় চারিদিকে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর আমার মাও ভীষণ খুশি, ভীষণ খুশি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব আনন্দের সময় কাটাচ্ছি। এইবারে বরণ করা হবে, আমাদের একটা নিয়মই আছে, নতুন মেয়ে জামাই এলে তাকে বরণ করা হয়, এবং সেই সঙ্গে নতুন ছেলে, ছেলের বউ মানে এলেও তার মানে নতুন বৌমা এলেও বরণ করা হয়। তো যাই হোক, বৌমাকে তো কালকে বরণ করা হবে। রৌনকে খাওয়া, রৌনকে খাওয়া, রৌনকে মনে হয় না। জামাইকে দিতে হতো, জামাই বাবুকে, তারপর বাবাকে। ওরে বাবা, আমি তো খেতে বলবো, শেষ হচ্ছে না। পাশেরটা আমাদের জীবনে চাওয়া পাওয়া গুলো কিন্তু খুব সামান্য বন্ধুরা। এই যে মজা আনন্দ, এটাই তো চাই। সারাটা বছরই তো কাজ কর্ম এসব নিয়েই কাটে, ছেলেমেয়ের পড়াশুনো, অফিসের চাপ, সকালে ওঠা, তাড়াহুড়ো, এইসব করেই তো সময় একেবারে কেটে যায়, একঘেয়েমি হয়ে যায়। তার মধ্যে যদি এই জিনিসগুলো হয় না, এই গেট টুগেদার গুলো, যদিও এর পিছনে একটা নিয়ম, একটা উদ্দেশ্য আছে, তাই থাকুক, কিন্তু তাও সেটাকে কেন্দ্র করেই তো এত কিছু হলো। এটাই তো চাই, তাই না? এখানেই তো আনন্দ মজা। সত্যি, আমার না ভিডিওটা আমি যখন ভয়েস করছি মনে হচ্ছে আমি আবার ফিরে যাই আমার মায়ের বাড়িতে, এবং এদের সবাইকে নিয়েই ফিরে যাই, কেউ বাদ নেই, দেখুন সবাই আছে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আমরা এই মুহূর্তে আমরা প্রত্যেকে সবাই, আমার আরো যে ভাই বোনেরা আর কি আসতে পারেনি আগের দিন, মানে শুভ আসতে পারেনি, মৌমি, সোম আসতে পারেনি, দিব্য আসতে পারেনি, শ্যাম মাত্রই তো পরের দিন আসবে। ওরা আগের দিন এলে ভীষণ আমাদের ভালো লাগতো। তো যাই হোক, কি আর করা যাবে, ওদেরকে আমরা ভীষণ ভীষণ ভাবে মিস করেছি। আর এরকম আর চাইছি না আমরা, মানে আমি বিশেষ করে চাইছি যেন প্রত্যেকে আসে, এবং অন্তত হাতে দুটো দিন সময় নিয়ে আসে, তবেই তো গেট টুগেদারের মজা, তাই না বন্ধুরা? ঠিক আছে, কেক কাটাকাটি হলো, তো এইবারে হবে বনফায়ার, যেটা আমার হাজবেন্ড দুপুর থেকে একেবারে খেটে খুঁটে বানিয়েছে, যাতে তার শালা শালিরা একটু মজা আনন্দ করতে পারে। এবং আমার ভাই বোনেরা পুরোপুরি ভাবে জাস্টিফাই করেছে এই বনফায়ারের সাথে, আনন্দে নাচে গানে তারা ভরিয়ে দিয়েছে। মানে তাদের জামাইবাবু যে বনফায়ারটা যে বানিয়েছে সেটাকে তারা সার্থক করে তুলেছে, আমি এটুকু বলতে পারি। নাচে গানে আমরা হই হুল্লো আনন্দে একেবারে ভরে উঠেছিলাম। আর এই সময়টাতে না, আমি একটা কথা বলি বন্ধুরা, আমরা এই যে কদিন আগে জয়চণ্ডী পাহাড়ে যখন গেছিলাম, একটা বেশ অদ্ভুত না ওখানকার পরিবেশটা। ওখানে ঠান্ডা যেহেতু খুব তাড়াতাড়ি পড়ে, সেই জন্য এরকম ছোট ছোট জায়গাতে আগুন জ্বালিয়ে, মানে ছোট ছোট বনফায়ার করে বলতে পারেন, মানুষরা হাত পা সব গরম করে আর কি। এবং সেই রকম ফিলিং মানে ফিলটা আমি যেন খুব ভালোভাবে পেয়েছি। মানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল না, মানে বলবার নয়। একদিকে বনফায়ার হচ্ছে, একদিকে আমরা সকলে রয়েছি,
করছি, নাচ হচ্ছে, গান হচ্ছে, আনন্দ হচ্ছে, আবার দূরে ট্রেন যাচ্ছে, মানে একটা স্বর্গীয় পরিবেশ অন্তত আমার কাছে। মানে আমি যদি লেখিকা হতাম না, বা আমার যদি বাচনভঙ্গি আরো সুন্দর হতো, আর একটু উন্নত হতো, এবং শব্দচয়ন যদি আরেকটু স্ট্রং হতো, আমার মনে হয় এই জায়গার এই যে পরিবেশটা, এইটা আমি আরো ভালো করে আপনাদের সামনে বিশ্লেষণ করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি করতে পারছি না। কিন্তু এই জিনিসটা আমি দেখাতে পারছি, এবং এই ফিলিংসটা ওই সময় দাঁড়িয়ে আমার কিন্তু হচ্ছিল। আরো একটা কথা মনে পড়ছিল এই সময়, সেটা হচ্ছে ন্যাড়াপোড়া। বহু বছর বন্ধুরা, বহু বছর, সেই ছোটবেলায় করতাম। তখন এই বাড়িতে অনেক ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি আর আমার দাদা ওই কাঠ পাতা জড়ো করে করে দোলের আগের দিন ন্যাড়াপোড়া করতাম। এখন কোথায় সে সমস্ত কিছু, সমস্ত হারিয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা তো এসব দেখতেই পারলো না, ওরা জানেই না সে আনন্দগুলো কি। আমি না সত্যি ভাবি আমাদের সময়টাই ভালো ছিল, জানেন তো। আনন্দ ছিল, মাঠ ঘাট ছিল, খেলে বেড়াতাম। আর এখনকার সময় যত টেকনোলজি উন্নত হচ্ছে না, তত যেন আনন্দ আন্তরিকতাগুলো হারিয়ে যাচ্ছে। তবে যাই হোক, সমস্ত কিছুই নিজের কাছে বন্ধুরা, চাইলে সমস্ত কিছুই ধরে রাখা যায়। বাহ, খুব সুন্দর। দারুণ দারুণ। যাই হোক, ব্লগ একেবারে শেষের দিকে, আনন্দে হাসিতে ব্লগ শেষ করছি। যদি ভালো লাগে ভিডিও, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যান।